মিডিয়ার শিফট আমরা সবাই বুঝতে পারতেছি, এক ধরনের ডিজিটাল মিডিয়ার প্রতি এক ধরনের লোকজনের একটা আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে অনলাইন থেকেও লোক অফলাইন ইন্সপিরেশন নিতে চায়। শিফট ইজ দ্যাট বিগ। হ্যাঁ, মানে বিজ্ঞাপন টু এই যে একটা নতুন কন্টেন্ট, বিজ্ঞাপন টু কন্টেন্টের যে শিফটের কথা আমরা বলি, সেটা হবে মিডিয়াম শিফট। এটা সব অন্য কোনো শিফট না আসলে, এবং এটা ক্লায়েন্টরাও বুঝতে শুরু করছে। আমি এসব টিকটকে আমাদের কন্টেন্টের যে মেথড, যে অ্যাপ্রোচ, তার সাথে টিভির একেবারেই কোনো মিল নাই। তোমরা যারা টিভি কমার্শিয়াল প্রোডাক্ট প্রডিউস করবা বলে ভাবতেছে না, আমাদের ওই ভাবনা একটা পরিবর্তন আসতে হবে। আপনাদের পক্ষে একটা টিকটক সিরিজ বানানো সম্ভব হবে আসলে? আপনাদের কি রাইট লো সংখ্যক কি আসলে টিকটক বানাবে? 1 কোটি টাকার মতো বাজেট দিচ্ছে আমাদেরকে, কিন্তু একটা ছবিও টিভির জন্য না, আর একটা নতুন করে দেখার দৃষ্টিকোণ কিভাবে তোমার ফাইন্যান্সিয়াল আমি চাই। টিভি কমার্শিয়াল কিংবা ওবিসি বানাবো না, আমাকে যে আরো অন্য জিনিসও বানাইতে হবে, এইটা একটা ওপেনিং লাগবে। আর আদনান বানাবে না, কিন্তু আসলে ওর পরের লাইনে কেউ বানাবে। আমি জানি না কিভাবে এটা হবে, যেহেতু বড় ডিরেক্টররা এটা করতে পারতেছে না, তাদেরকে আমি বলতেও পারতেছি না, এবং যারা এটা করতে যাচ্ছে তাদেরকে আমি করাতেও চাচ্ছি না। যে বানাতে চাই তাকে বানাতে দিতে চাচ্ছি না আমি, আর যে বানাতে চাই না তাকে আমি বলতে পারতেছি না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ইস্যু? এটা কিন্তু ভয়ঙ্কর হচ্ছে। কিন্তু আমরা যে ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাডভার্টাইজিং আসছিলাম, যে পড়াশোনা করে আসছিলাম, এইটা একটু কমে গেছে। পড়াশোনাটা সামহাও কমে গেছে, নলেজ নিয়ে ঢোকে না যখন ঢোকে এজেন্সিতে। সো আমাদের আজকের দিনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট। প্রচুর স্কিপ পাওয়া, একটা সমাজের মধ্যে কিন্তু কয়েক হাজার সমাজ থাকে, হিজড়া সমাজ থাকতে পারে। তো যখনই তুমি যেই সমাজকে নিয়ে কাজ করতেছো, সেই সমাজের রিফ্লেকশন কিভাবে তোমার গল্প দেয়, প্লেস করে, এটা যদি তোমাকে বিজ্ঞাপন সংস্থা নাও দেয়, তার ক্রিয়েটিভ নাও দেয়, এটা তৈরি করে না তোমার কাজ হয় বলে বিশ্বাস করবে। আমার কাছে অ্যাডভার্টাইজিং এ ইন্টারেস্টেড ফিল্ম মেকার কম মনে হচ্ছে আর কি এখন। বিজ্ঞাপনের কাজ আমি যখন মানে গ্রেতে শুরু করছি, মানে ধরো তার আগে তো আমার তো ক্যারিয়ার ঢাকাতে শুরু 2001 থেকে, তো 2008-09 অনওয়ার্ডস আর কি আমাদের জার্নি উইথ গ্রামীণ ফোন, কাছে থাকুন, ফুটিকা, বিবিসি জানালা, যাই করছি আমরা, আমাদের একটা গল্প বলার পেছনে একটা এক ধরনের একটা ভয়ঙ্কর একটা ইন্সপিরেশন ছিল, যে আমাদের নাটক সিনেমা এই গল্পগুলা বলতে পারতেছে না। এখন আমি যতগুলো পড়ছি বলে একটা ছেলে পড়তেছে, কিন্তু আমি জানি না এইটাকে ব্রিজ করার একটা পথ কিন্তু দুই পক্ষেরই তৈরি করতে হবে। অন্যের গল্পকে অন্য করতে পারা ডিফিকাল্ট, কিন্তু অ্যাডভার্টাইজিং ফিল্মে তো আমরা এটাই শিখছি না। তো এই যে আমি আমার মতো বানায় ফেলাবো, এই আমার মতোটা পাওয়া যাচ্ছে না। আমি চাই যদি স্ক্রিপ্টের মতো হাত দিতে হবে, তো এটা দে, তোকে মানে স্ক্রিপ্টে হাত দিতে হচ্ছে উইদাউট চেঞ্জিং দ্য বেসিক প্রিমাইস অফ ইট। সেলফ ড্রিভেন একটা এক ধরনের একটা রেভলিউশন লাগবে ছোটখাটো। আমরা যাই বানাই না কেন, আমরা ডকু বানাই, ডকু ফিকশন বানাই, আমরা টিকটকের ড্রামা বানাই, কিংবা আমরা ইউটিউব শর্টস বানাই, কিংবা আমরা বিজ্ঞাপন বানাই, প্রপার যাই বানাই না কেন, আমরা আসলে এটাকে ফেল করতে দিব না। এবং এটা তো সারা জীবনের গল্প, যে তাই আসলে এটা বুঝতে পারে না আসলে একটা পর্যায়ে পরে নিয়ে আমার ছাইয়া বন্ধু তৈরি হয়ে ওই স্ক্রিপ্টটা আমি দেখতেই পাই না, এই যে কত লাগবে কথা আপনি বানান, আমাকে আপনি চালান না, কিংবা ধরো অমিতাভ বচ্চন ঠিক আছে আমি বানাই না, এত ইন্টারেস্টিং স্ক্রিপ্ট বানাই যাবে, ইউ নো হোয়াট আই মিন? সো আমার ওই ইমোশনাল অ্যাটাচ, মানে ওই ইমোশনাল যে তোমার যে রিলেশনশিপ আর বন্ডিং বিটুইন ক্রিয়েটিভ অ্যান্ড ফিল্ম মেকার, অর ফিল্ম মেকারের ইমোশনাল ইনভেস্টমেন্ট ইন্টু দ্য প্রজেক্ট, ওইটার একটা চর্চা বোধহয় আবার ফেরত আনতে হবে। এটা আমাদের একটু ভাবতে হবে। এই যে প্রসেসের যে মজাটা, জার্নির মজাটা, ওইটা সামহাও আমরা কি না, যে কোনো নতুন আইডিয়া কিন্তু আপনাকে আনকমফোর্টেবল করবে, এটা জন্য প্রস্তুত থেকে। আর কোনো আইডিয়া যদি আপনার আনকমফোর্টেবল না করে, তাহলে বুঝবেন আইডিয়াতে আগে শুনতে, এই জন্য আপনারা আলাম লাগতেছে। সো আনকমফোর্টেবল হলে খুশি হয়ে যে আপনার নতুন আইডিয়া শুনছে। আমার সব লার্নিং গুলা নিজের যা লার্নিং, বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স, নট বিকজ অফ এনিথিং এলস। আমি এমন কোনো বুদ্ধিমান মানুষ না, ইটস জাস্ট টাইম। কিন্তু সময়টা তো যাইতে চায় না, আমাদের অধৈর্য হয়ে যাই আমরা, এটা আমি বুঝি। কিন্তু ইভেন দেন আমার কাছে মনে হয় যে মানে দিস ইজ সামথিং ওয়্যার দিস আ টাইম, এই মুহূর্তে এই সময়টা এমন একটা সময় যখন আসলে আমাদেরই দরকার নিজেদের কাছে আরো ডুবতে, অন্য কোনো দিকে না থাকায়। নিজেদের কাছে ডুব দিলেই আমরা আসলে লার্জার গুডের প্রতি জাস্টিস করতে পারবো। এটা আমার জেনুইনলি মনে হয়। আমার একটা ছোট একটা গল্প মনে হলো, যে ভাষা যখন প্রথমে আমরা স্পেলিং বি নামে একটা প্রজেক্ট করতেছি, ওরে বাবা, স্পেলিং বি যখন অনম ভাই লেখা ছিল, ওরে বাবা, সুদ ভাই তো এটা ফার্স্টে যখন আমরা করতেছি, তো এই গল্পটা যখন আসছে আমাদের কাছে একটা পেজে ছিল, তো এটা ভেরি ডিফিকাল্ট। আমরা এমন রেফারেন্সিং দেখতেছিলাম যে এটা কিভাবে বিদেশি বানানো যায় এরকম।
আর তখন যেটা আমাদের আরো এনার্জি ছিল যে আমরা অ্যাকচুয়ালি টিম যাইতাম সাথে, ডিপি যাইতাম সাথে, মানে পুরো একটা প্যাকেজ হয়ে যেতাম টু আন্ডারস্ট্যান্ড ফ্রম দ্য ক্রিয়েটিভ যে কি বলতে চায়। তারপর কিছু বুঝতেছি না, আমরা বিদেশি অনেক কিছু নিয়ে গেছি, তারপর আবার ঢুকছি আমরা ওখানে। ঢোকার পরে 1 ঘন্টা হচ্ছে ওনার সাথে উনি ব্রিফ দিচ্ছে। তো ব্রিফ দেওয়ার পরে ওনার মেইন টেকটা ছিল যে এই যে এইগুলা দেখলাম ভেরি নাইস, এগুলো তো আমরা আসলে বাংলাদেশে করতে পারবো না। এটা বাংলাদেশে করতে পারবো না কেন? বিকজ বাংলাদেশ তো এটা না, এটা আমরা বিদেশি হওয়ার একটা এক্সট্রা চেষ্টা করতেছি। হোয়াট ইফ আমরা যে এই গল্পটা যদি আমরা রিয়েলিস্টিক স্পেসে নিই, আমাদের ক্যামেরার হ্যান্ডেল হবে, আমরা যেটাতে আসলে পারদর্শী সেইটারে আমরা ইউটিলাইজ করি টু মেক ইট মোর ইন্টারেস্ট। তখন আমরা বেরিয়ে যাওয়ার 1 ঘন্টা পরে সবাই আমরা যে, আরে মামা ফাড়াই দেবো 5টা ক্যামেরা, সবাই ভাই বাতার এসএলআর নিয়ে এসে। এবং ফ্যান্টাস্টিক প্রজেক্ট, ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট উই হ্যাভ ডান সো ফার। অনমের খুব ভালো কাজ। আমি আমি আমার মনে আছে, বলছিলাম যে আমরা কি এটাকে আসলে পিওরলি একটা ডকু স্টাইলে শুট করতে পারি কিনা। আমরা একটা গ্রুপ অফ পড়াবান একটু পেন্টিং শিখে ছেড়ে দিই, ক্যামেরা উইল ফলো ফ্রম হুইচেভার দ্য অ্যাঙ্গেল নেই, নো আর্ট, নো আর্ট, কোনো আর্ট হবে না, ভুলভাল ক্যামেরা হবে, আমরা এগুলো বলছিলাম আমরা। সো ইন্টারেস্টিং প্রজেক্ট উই ডিড টুগেদার। এখন কেউ গিয়ে রেফারেন্স দেখাবে, আরেকজন রেফারেন্স দেখাবে না, ওই জন্য কাজ পাওয়া যাবে, কাজ পাবে না, তাহলে এটা কিন্তু কম্পিটিশন করা যাবে না। এইটা জিনিস হয়ে গেছে 30 বছর আগে, আমাদের এখনো করতে হাত পা কাঁপতেছে, তাহলে কেন হবে? ইনফ্যাক্ট অ্যাডভার্টাইজিং আমাদেরকে একটা হিউম্যান বিং বানাচ্ছে। একটা প্রফেশন এর চেয়ে বড় কাজ আর কি করতে পারে কারোর জন্য আমাদের বলে? এটা ইম্পসিবল ঘটনা যেটা অ্যাচিভ করছি আমরা, জাস্ট বিকজ উই অ্যাডভার্টাইজিং। তাহলে তুই আর চাষটা কি বেটা? তুই আর অন্য কোন প্রফেশনে থাকা তুই বেটার হিউম্যান বিং হতে পারছিস আমার বাবা থেকে? ইনসাইড আউট, আউটসাইড ইন, দুই রকমই ভাবতে হবে। মানে শুধু ক্রিয়েটিভ ভাবনা জায়গাটাই শেষ কথা না, বাট হাউ ডু আই রিয়েলি সার্ভাইভ এজ আ রোবাস্ট, মানে ইন মাই ওয়ে আমি কি করে স্যাটিসফাইং একটা জায়গায় থাকতে পারি। বিকজ ইনক্রিজিং যদি আমাদের ফাইন্যান্সের সাথে চাপ হয়ে যায়, তখন আমরা অনেক ক্রিয়েটিভ চর্চা করতেই পারবো। দেন আই লুজ দ্যাট ব্যাটল। সেটা লুজ আমি না করে ফেলি, তার জন্য কি আমি প্রিপেয়ার কিনা।